হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এটা হচ্ছে হোম থিয়েটার, ক্যালোরিয়নের হোম থিয়েটার। তো এর প্রবলেমটা দেখো। তো এটা লাইন আসছে, ঠিক আছে। তো ডিসপ্লে লাইনটা জ্বলছে না, প্যানেল লাইনটা মানে জ্বলছে না। তো এই যে বেস বক্সে হামিং একটা আওয়াজ আসছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে বললাম যে ট্রান্সফর্মার ঠিক আছে, তো এর ডিসপ্লে লাইনটাই প্রবলেম। ডিসপ্লে লাইনটা জ্বলছে না, দেখো, ঠিক আছে। তো ডিসপ্লে লাইনটা জ্বলছে না মানে এখানে যেহেতু 5 ভোল্ট থাকে, তো 5 ভোল্ট সাপ্লাই কিছু প্রবলেম হয়েছে। তো তো দেখি এটা কি প্রবলেম হয়েছে, এটাকে খুলে নেওয়ার পরে দেখব। এমনি কিন্তু লাইন আসছে, ঠিক আছে। যখন লাইন দিচ্ছি তখন কিন্তু যে সাব ওপার যে মানে স্পিকারটা, সেটা মানে হামিং হচ্ছে, একটা গুপ করে আওয়াজ হচ্ছে, কিন্তু ডিসপ্লে লাইনটা জ্বলছে না। তো দেখি খুলে, আমার মনে হচ্ছে 5 ভোল্টে কিছু প্রবলেম হচ্ছে, তো সেটাই খুলে দেখবো আগে। তো তোমরা দেখো, তোমরা পুরো ভিডিওটা দেখবে আর কথাগুলো শুনবে, তাহলে কিন্তু বুঝতে পারবে, না হলে কিন্তু কিছু বুঝতে পারবে না, ঠিক আছে। তো এটা 2-in-1 হোম থিয়েটার। তো এই হোম থিয়েটারের প্রবলেমটা আগে তোমাদের জানতে হবে যে কোন সেকশানের প্রবলেম, ঠিক আছে। তো এমনি লাইন আসছে, ভোল্টেজ ফোল্টেজ সবই আসছে, কিন্তু ডিসপ্লে লাইনটা জ্বলছে না। তো কেন জ্বলছে না সেটা তোমাদের আগে জানতে হবে, যে এটা মানে কোন সাইডের প্রবলেম হয়েছে, কি ভোল্টেজে কি প্রবলেম হয়েছে কি না হয়েছে, তোমাদের একটু যে জানতে হবে। না জানলে কিন্তু তোমরা হাতটাতে থাকবে, ঠিক আছে। ওই জন্য বলছি পুরো ভিডিওটা দেখো। পুরো ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতে পারবে না, ঠিক আছে। তো এখানে আমার 20 ভোল্ট সাপ্লাই চলে এসেছে, তার মানে এদিকে সাপ্লাইটা ওকে, ঠিক আছে। তো এখানে একটা রেজিস্ট্যান্স থাকে, মানে 78.5-এ একটা সাপ্লাই যায়, সেইটা ভায়া হয়ে ডিসপ্লেতে যায়। সেখানে একটা 1 ohms রেজিস্ট্যান্স থাকে, সেই রেজিস্ট্যান্সটাই হচ্ছে কেটে গেছে, ঠিক আছে। তো আমি রেজিস্ট্যান্সটা চেঞ্জ করব। চেঞ্জ করার পর দেখবো যে আমার সেটটা মানে রেডি হয়েছে কি না হয়েছে, ঠিক আছে। তো তোমরা আগেই বলে নিলাম, ফার্স্ট জানতে হবে যে কোন সেকশানের প্রবলেম, ঠিক আছে। তো এটা তোমরা যদি জানো তো এক চান্সে তোমরা ধরে ফেলবে যে সব কিছুতে লাইন আসছে না, কিন্তু ডিসপ্লে থেকে মানে কেন লাইন আসছে না। অনেক সময় ডিসপ্লে বোর্ড খারাপ হলেও হয়, কিন্তু তার আগে তো ভোল্টেজগুলো মেপে নিতে হবে। ভোল্টেজগুলো যদি জানা না থাকে তো কাজটা কী করে করবে। তো এই দেখো, একটা 1 ohms রেজিস্ট্যান্স আছে, এটা 1 ওয়াট। আমি একটা 1 ওয়াটের রেজিস্ট্যান্স নতুন এখানে লাগাবো। লাগিয়ে আমি দেখব যে আমার কাজটা সাকসেসফুল হলো কি না হলো। এর প্রবলেম কিন্তু সেরকম বিশেষ কিছু নেই, কিন্তু না জানলেই কঠিন, ঠিক আছে। এটা সবসময় মাথায় রাখবে। তো আমি এখানে মানে 1 ohms রেজিস্ট্যান্সটা সোল্ডার করে নেব। সোল্ডার করে নিয়ে তারপর তোমাদের দেখাবো। কাজটা কিন্তু একটুখানি বারবার করে বলছি, কিন্তু জানতে হবে। না জানলে তোমরা কাজটা করবে কি করে, যে কোন সেকশনের প্রবলেম। তো এটা আমি জানি বলে এটা এক চান্সে আমি ধরে নিয়েছি যে এটা এইখানকারই প্রবলেম, যেহেতু এখানে ভোল্টেজ সবই আসছে, কিন্তু 78.5-এ ভোল্টেজ সাপ্লাই যাচ্ছে না, ঠিক আছে। সাপ্লাই যাচ্ছে না বলে তো এখানে একটা 1 ohms রেজিস্ট্যান্স থাকে, এই রেজিস্ট্যান্সের প্রবলেম। তো রেজিস্ট্যান্সটা ওই জন্য আমি চেঞ্জ করে নিলাম, ঠিক আছে। তোমাদেরও ঠিক এরকমভাবে কাজটা করতে হবে। এটা তোমাদের এই জন্যে এটা আমি মানে এই ভিডিওটা করলাম, যাতে তোমাদের কাছে এরকম কোনো প্রবলেম আসে তোমরা আগে ফার্স্ট কী দেখবে, ঠিক আছে, সেটা মানে তোমাদের জানাবার জন্য আমি এই ভিডিওটা করলাম। তো এখানে ভোল্টেজটা মাপবো, দেখো আগে এখানে দেখে নেব আমার 78 ইয়েতে সাপ্লাই আসছে নাকি, তারপরে সামনে দিকে দেখব। তো এটা গ্রাউন্ড ঠেকালাম। তো এখানে দেখো 21 ভোল্ট চলে এসেছে মিটারে, আর এদিকে দেখো 21 ভোল্ট মানে 78.5-এ এলো, আউটপুট 5 ভোল্ট বেরোচ্ছে। ভালো করে দেখো, 5 ভোল্ট আউটপুট হচ্ছে, আর এখানে ইনে 21 ভোল্ট, তার মানে হচ্ছে আমার ডিসপ্লে লাইট জ্বলছে অবশ্যই, ঠিক আছে। তো এদিকে কাজটা আমার পুরো পারফেক্ট হয়ে গেল। তোমরা ঠিক এরকমভাবে কাজটা করবে, তাহলে কিন্তু বুঝে বুঝে কাজ করতে হবে, ঠিক আছে। ঘুরে করলে হবে না, সিস্টেম বাই সিস্টেম করতে হবে। তো দেখো ডিসপ্লে লাইট জ্বলছে, তো ডিসপ্লে আমার লাইট চলে এসেছে। তো প্রবলেম আমার ওইখানেই ছিল, ঠিক আছে। তো সাউন্ডটা গাড়ি আনতে বললো তো, বললাম বললো বাড়ি থেকে পয়সা আছে। তো আমার
থিয়েটারটা পুরো কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে, ঠিক আছে। তো তোমাদের কাজটা এরকমভাবে কাজটা করতে হবে। তো দেখো ওটা 1 অফ রেজিস্ট্যান্স, আগে ফলটা তোমাদের জানতে হবে এটা কোথাকার ফল, মানে কোন সেকশনকার ফল, ঠিক আছে। এগুলো দ্বারা করলে হবে না। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।